তোমার মোটরসাইকেলের পিছনে কোন পাওয়ার ব্যাংক বসাবা, পাওয়ার ব্যাংকও রেডি আছে। পাওয়ার ব্যাংক চেনেন? মোটরসাইকেলের পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়া একটা যদি ঘোড়া সাজায় বসায়, তাহলে যুবকদের পাওয়ার বাড়ে, মোটরসাইকেলে শুধু পিক আপ বাড়ে। এর নাম হলো পাওয়ার ব্যাংক। রাতভর পাওয়ার ব্যাংক নিয়ে মার্চ করবে, দিন রাত ধরে আকাম করবে। আজ থেকে 10-12 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে এটা ছিল না। এই কি বলা হয় 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে যেটা, এই দিবসটা আবিষ্কার করেছে, এটা আল্লাহ রসুল না শয়তান? কথা বলেন না কেন? আল্লাহ রসুল না শয়তান? লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ যুবতী নারী 14ই ফেব্রুয়ারিতে ধর্ষিতা হইয়া তারা হারামজাদা সন্তান অবৈধ গর্ভধারণ করবে, আর দুনিয়ায় যারো সন্তান হারামজাদা আর জারির বাচ্চার প্রোটেকশন দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজকে আল্লাহ করায় না শয়তানে শিখাইছে? শয়তানের শিখাইছে, ঠিক না? যত দিবস আছে নোংরা দিবস, সমস্ত দিবসের আবিষ্কারক কে? শয়তান। এমন করে শয়তানে যে গুনাহগুলো আবিষ্কার করছে, গুনাহগুলোকে আল্লাহর পরিভাষায় 2 ভাগে বিভক্ত করছে, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? একটু বলেন কি গুনাহ? কবিরা আর সগীরা। সব গুনাহ শয়তানে তৈরি করেছে, একটা আল্লাহ পাক তৈরি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 প্রকার, বুঝতে হবে, খুব খেয়াল করে, শুরু হবে না খালি বোঝা হবে। 2 প্রকারের গুনার নামই হলো আল্লাহর নাফরমানি। গুনার নাম কি? গুনাহ মানে কি? আল্লাহর নাফরমানি। তো যেই নাফরমানিটা দেখতে বড় তার নাম কবিরা, যেই নাফরমানিটা দেখতে ছোট সেটার নাম সগীরা। তবে উভয়টাই গুনাহ, উভয়টাই কি? আল্লাহ নাফরমানি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার বিচার হিসাবে কবিরা গুনার নামে রেখেছেন 7000 বছর জাহান্নাম, সগীরা গুনার এগেইনস্টে রেখেছেন 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ, ভাই এদিক একটু বুঝে নেন, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একজন মানুষও ভয় পেল না, একটু কন্যা নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। দুনিয়ায় যত আগুন আছে, আগুনের দুনিয়া ক্লাসিফিকেশন আছে। কিছু আগুনে লোহা গালাইয়া পানি বানাই ফেলে, কিছু আগুনে লোহারে লাল টকটকে করে ফেলায়। আপনার চুলোয় যে রান্না হয় ওর ভিতরে সারা জীবন ভরে যদি একটা লোহা পোড়া দেন, ওই লোহাটা গলে পানি হবে না, ওই লোহা লালও হবে না, গরম হবে তবে লাল হবে না। কর্মকারের দোকানের লোহা দেখবেন কি তাড়াতাড়ি লাল হইয়া যায়। আল্লাহু আকবার। ইন্ডাস্ট্রিতে লোহারে গালাইয়া পানি বানায়, রড বানায়, জিনেরি বানায়, ইত্যাদি বানায়। সব আগুন একরকম না। দুনিয়ায় সবচাইতে দুর্বল আগুন মোমবাতির মাথায় যে আগুন, মোমের আগুন সবচেয়ে দুর্বল। খড় পোড়াইলে যে আগুন হয় সবচেয়ে দুর্বল। পাটখড়ির আগুন সবচেয়ে দুর্বল। আর এই পাটখড়ির আগুন আর মোমের আগুন আর এই সামান্য চুলার আগুনের ভিতরে আপনি 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবেন না। আর জাহান্নামের আগুন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আগুন, যেটা যেই আগুনে লোহারে গালায় পানি বানায়, এই আগুনের চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা। আল্লাহর কসম, আল্লাহর কসম, 99 নামের কসম, একটা কবিরা গুনার কারণে 7000 বছর ওই আগুনের মধ্যে পুড়তে হবে। আপনি মনে মনে ভাবতেছেন দুনিয়ার ওই লোহা গালায় যেই আগুনে, ওর মধ্যে পড়লে একজন মানুষ 1 মিনিটও থাকে না, ছাই ভস্ম হয়ে পানি হয়ে বেরোয় যায়। তাহলে জাহান্নামের আগুনের মধ্যে তো অতদিন থাকবো না, সামান্য টাইমের মধ্যে পুড়ে ছাই ভস্ম হয়ে যাব, ভস্মীভূত হয়ে যাব। আল্লাহ পাক বলেন না না, তুমি যা মনে করছো তা না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব লিয়ুযীকাহুমুল আযাব। দুনিয়ায় জাহান্নামের আগুনের ভিতরে দেওয়ার পরে প্রত্যেক মুহূর্তে তোমার গায়ের রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে আরেকটা বডি বানানো হবে, ওটাও পুড়ে ছাই হয়ে যাবে। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নতুন বডি তৈরি করে দেওয়া হবে। আর এই বডির ভিতরে আগের বডির চাইতে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। তুমি মনে করো না দীর্ঘক্ষণ সাজা খাটতে খাটতে শরীরের ভিতরে সহনী একটা ভাব এসে যাবে, এই বলে তুমি নিরাপদ থেকো না দোস্ত। মুহূর্তে মুহূর্তে তোমাকে বডি নতুন নবায়ন করা হবে। আর একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। কবিরে বলেন আর সগীরা বলেন, প্রত্যেকটা গুনার কারণে 7000। অভিযোগ করলাম, তাহলে কবিরাও যদি 7000, সগীরাও যদি 7000 হয়, তাহলে কবিরা সগীরা পার্থক্য করার দরকার কি? সবই এক গুনাহ বলে দিলি হতো। কথা বলেন, এদিক দেখান। তো বলা হয় কবিরা আর সগীরার নাম রাখা হয়েছে শুধুমাত্র বাহ্যিকভাবে দেখার দৃষ্টিতে, একটা বড় আর একটা ছোট, এর কারণে। বাকি সবই নাফরমানি। কবিরা গুনাহ বড়, সগীরা গুনাহ ছোট। বিচারের দিক দিয়ে 2-1 7000 বছর। কেন? দুনিয়া এদিক তাকান, 4 হাত লম্বা একটা কেউটো সাপ,
4 হাত লম্বা একটা কেউটো সাপ। আপনাদের দিক সাপ আছে না? সাপে কাটে না মানুষ? সাপে কাটলে মানুষ মারা গেছে, এটা দেখছেন কিনা? সাপে কাটা মানুষ মরে না। তাহলে 4 হাত লম্বা একটা কেউটো সাপে যদি একজনের গায়ে দংশন করে, ও লোকটা মারা যায়। ওই কেউটো সাপের একটা বাচ্চা 1 বিঘে লম্বা, এটাই কামড়ালি তো মরে না? কথা কয় না? মরে মরে। ওদি সগিরে সাপ। সগির মানে ছোট আর কবির মানে বড়। 4 হাতে কবিরে সাপে কামড়াইলে মরে, 1 বিঘেতে সগিরে সাপে কামড়ালি মরে? মরে। একটু টাইম বেশি নেয়? একটুও না। বড় সাপে কামড়াইলেও মরে এবং যে টাইমে মরে, ছোট সাপে কামড়াইলেও মরে এবং সেই টাইমে মরে। তাই যদি সত্য হয় কবিরা গুনাহ আরো 7000, সগীরা গুনাহ আরো 7000। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাতে দেবে, নিজে হাতে বানাইছেন, এই জন্য মায়া কইরা আল্লাহ পাক গুনার অর্ধেকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যে সকল বড় বড় কবিরা গুনাহ থেকে তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ বিনা তওবায়, আমার মায়া আর দয়া দিয়া তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো বিনা তওবায় ক্ষমা করে দেব। বললাম আল্লাহ, তাই তুমি কবিরা গুনার দায়িত্বটা নিতে, আমরা সগীরা গুনার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ কয় না, কবিরা গুনার থেকে বাঁচা সহজ, সগীরা গুনার থেকে বাঁচা কঠিন। খেয়াল করেন, বড় 4 হাত লম্বা 3 হাত লম্বা একটা সাপে যদি দংশন করতে যায়, ফনা তোলে। বিষাক্ত সাপে ফনা তোলা ছাড়া কামড়াইতে পারে না। ফনা তুললে একটা সাপ যদি 3 হাত লম্বা হয়, তার 3 ভাগের 1 ভাগ ফনায় উঁচু হয়। তো 3 হাত লম্বা সাপটায় ফনা তুললে 1 হাত উঁচু হয়, ফস করে একটা শব্দ করে। সাপটা বড়, ফনাটাও বড়, চোখেও পড়ে, ফস করে যে শব্দটা দেয়, শব্দটাও বড়, কানে আসে। আমি সতর্ক হয়ে লাফ দিয়ে জাম করে সরে যেতে পারি, আত্মরক্ষা করতে পারি, ঠিক কিনা? কিন্তু ছোট যে সাপটা, সগীরে সাপ, ওর হাতে বাঁচা কঠিন। ওর ফসও আওয়াজ কম, আর চোখেও দেখা যায় না। জুতোর মধ্যে ভরি বসে থাকতে পারে, মুজোর মধ্যে বেচায় থাকতে পারে, জাঙ্গের মধ্যে বেচায় যেতে পারে, প্যান্টের জায়গা মতো বেচায় থাকতে পারে, ও বালিশের তলে ঢুকে বসে থাকতে পারে, ল্যাপের মধ্যে পড়ে ঢুকে বসে থাকতে পারে। ওরে চিনা বড় কঠিন, ওরে জানা বড় কঠিন, ওর হাত থেকে বাঁচা বড় কঠিন। কথা কোন ঠিক ঠিক না? এই সগীরা গুনাহগুলো তোমাদের ভিতরে এইভাবে জড়াই গড়াই পেঁচায় পেঁচায় আছে, ওর হাতে থেকে বাঁচতে পারবা না। কবিরা গুনাহ বড় বড় দেখা যায়, ওর থেকে লাভ দিয়ে জাম করে সরে যাও। এই জন্যই তোমারে দায়িত্ব দিছি কবিরা গুনাহ থেকে বাঁচতে, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিছি সগীরা গুনাহ থেকে বাঁচাইতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো করছে না মন্দ করছে? এবার সিস্টেম কি জানতে চাইলাম, আল্লাহ তুমি কি সগীরা গুনাহ একেবারে বিনা তবে এমনি এমনি মাফ করে দিবা, নাকি এর পিছনে কিছু আছে? আল্লাহ কয় কিছু তো থাকতেই হবে, একেবারে ফ্রি মাফ করবো কে? আমার খাবা, আমার পরবা, আমার অক্সিজেন, আমার আলো, আমার বাতাস, আমার ভাত মাছ সব কিছু খাইয়া তুমি সগীরা কবিরা আকাম করে বেড়াবার, ফিরি ফিরি মাফ করে দেবো? একেবারে অত সস্তা না, কিছু করতে হবে, কিছু করতে হবে। কিছুটা কি? আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। তোমার সগীরা গুনাহ maaf করানোর জন্য সিস্টেমটা একটু অবলম্বন করো, আমার দিক তাকাও। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, বলেন কয় ওয়াক্ত? একটু সবাই বলেন নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। কেন মাস্ক করাইলাম? 2টা উদ্দেশ্য। কিয়ামতে যে অস্বীকার করতে না পারেন যে নামাজ কয় ওয়াক্ত হুজুরের কাছে শুনি নাই, আমাদের নামে মামলা দেবেন, এই মামলা থেকে বাঁচার জন্য মাস্ক করাইলাম। 2 নম্বরে ইদানিং এক দল বেরোইছে, নাম তাদের আহলে কুরআন। আহলে হাদিস আলারা আসছে নামাজ, তারাবির নামাজ 20 রাকাতের থেকে 8 রাকাত বানানোর জন্য, আর আহলে কুরআন আইছে 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 3 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য। নামাজ কয় ওয়াক্ত? যদি আপনারা কেউ কোন আহলে কোরআনের দাবিদার আইসে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্তের নামাজের পরামর্শ দেয়, প্রস্তাব দেয়, আপনি কি 3 ওয়াক্ত নেবেন? ওরে কি দেবেন? ওরে কিছু হাদিয়া দেবেন না? কি দেবেন? জুতোর মালা হাদিয়া হবে। কথা কোন ঠিক না? ওর যদি কোনো কোর্ট কাছারির অপেক্ষা নাই, ওরে ধুলাই দিতে হবে জায়গায় ফেলাইয়া। নামাজ কয় ওয়াক্ত? নবী পাক বলেন, মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে, দায়িত্ব নিয়ে সুন্দর করে আমল করে, আদায় করে। এরপরে অন্য হাদিস আছে, হুজুর বলেন, আস-সালাওয়াতুল খামস
5 ওয়াক্ত নামাজ। এইভাবে হুজুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হাজারো হাদিস আছে 5 ওয়াক্ত নামাজের। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যায়। নবী পাক বলেন, আমার দিক তাকান, আসসালাবাতুল খামস, 3টে ফিল্টার আছে। কয়টা ফিল্টার? 3টে ফিল্টার। 3টে। এখন তো হইছে আধুনিক ফিল্টার হইছে অনেক, পানি ফিল্টার করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন, আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন। ফাআদাহুন্না ফিহা, 5টা গুনলেন। গুনে 1 নম্বরটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তবলিগে থাকো, তুমি প্রত্যেক বছর কোনো পীরের দরবারে যাও। নবী পাক এমন কোনো পরামর্শ দেন নাই। অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জেহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই। হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর। শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই? আমি যে ওয়াজ করতেছি, এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো, প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো। বয়ান একটা ইবাদত, আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি, দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে। এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে, আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ফুলতি তালে তাই। এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না, ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে। বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে, আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছো, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি অহুয়া লা ইয়াহতাদি, মানুষের হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবা না, তুমি শূন্য হক। তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদেটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে, সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন? এই জন্য সে খুব ক্ষুব্ধ, যে হুজুরে বলে, হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না। সবার নামে মারহাবা কইছে, আমার নামে কইল না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে, আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন, এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে, আমার মুখে হাত জ্বলতেছে। না না, আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। কিরাত করবো নামাজের ভিতরে, বানাউট বাদ দাও, মুসল্লিদেরকে খুশি করার জন্য নরমাল তিলাওয়াত। এদিক তাকান, একটা কিরাতে 2 ভাবে পড়া যায়, খাটো মদে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মদেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টাইনিয়ে 5 হাত লম্বা বানালি বেড়া 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হাফেজ সাহেবরা লোকমা দেন ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। قل يا أيها الكافرون, এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায়। এই বানাওটি তাকাল্লুফ, এটা শিরিক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যায়, তাতে ডক হয় না, ডকের দরকার নেই। কথা কান কষ্ট পাচ্ছেন? অপ্রয়োজনীয় কথা বলছি। শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরিক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? চরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? ইস্তেমায় যান কার জন্য? আল্লাহর জন্য। ইস্তেমাতে আইসা আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই, বাস আপনার লাভ হয়। তা সাত দোকানে গল্প মারেন কেন? যখন থেকে চরমুনায় মুরিদ হইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না, আপনার লাভ হয়, গল্প মারেন কেন? যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না, আপনার লাভ, আপনি গল্প মারেন কেন? যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না, সব গুজারি মিস করি না, মাসে 3 দিন মিস করি না, আপনার লাভ, গল্প মারেন কেন? এবার হজ করি আইসে কর্মজীবনের শুরুতে যখন আসছি তখন আমি পড়াইতাম কাশিয়ানী থানা গোপালগঞ্জ জেলার তারাইলপুকুর মাদ্রাসায়। ওই মাদ্রাসার টিউবওয়েলের পানি চরম আয়রন, আমাদের ওখান দিয়ে আয়রন খুব বেশি। তো এই আয়রন মুক্ত করার জন্য গরিব অবস্থায় আমরা ভালো দামি দামি ফিল্টার কিনে ব্যবহার করতে পারতাম না, আমরা নিজেরা ফিল্টার বানাইতাম, মাটির হাড়িতে ফিল্টার করতাম। কেউ করছেন নাকি আমি জানি না, বা দেখলেও সাক্ষী দিতে পারেন। বাঁশের চটা দিয়ে ফ্রেম বানাইয়া তাক তাক বানাইয়া উপরে 5 নম্বর হাড়িতে টিউবওয়েলের ফ্রেশ পানি যার মধ্যে আয়রন আছে, ওই হাড়ির তলা ছিদ্র করে একটা ডেকরা ভরে দিতে হতো, বেশি পড়লে আবার হবে না, ফুটায় ফুটায় পানি পড়তো। 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু, এই বালুর হাড়িরও তলা ছিদ্র, বালু ভিজে বালুতে আয়রন ধরে রাখতো, নিংড়াইয়া 2-3 নম্বর হাড়িতে পড়তো। এই হাড়ির ভিতরে থাকতো কয়লা, এই কয়লা ভিজে কয়লার হাড়ির তলাও ছিদ্র, ওর নিচে আর একটা হাড়ি ভরা থাকতো পাথর, এই পাথরের হাড়িরও তলা ছিদ্র, পাথর ভিজে আস্তে আস্তে ফুটাইয়া 5 নম্বর হাড়িতে নিচে জমতো। এই পানিতে আয়রনও থাকতো না, আর্সেনিকও থাকতো না, লবণও থাকতো না, সব কিছু থেকে ফিল্টার করে 5 নম্বর হাড়িতে দিত, এই পানি আমরা খাইতাম। নবী পাক বলেন তোমার সারা বছর সারা জিন্দেগিতে যত গুনাহ আছে এই গুনাহকে ফিল্টার করে তোমাকে পুত পবিত্র করিয়া একেবারে ফ্রেশ করে দেবে রমজানের ঈদের দিন সকালবেলা। এর জন্য তোমার 3টে ফিল্টার ব্যবহার করতে হবে। 1 নম্বরে আসসালামাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিকে তাকান, দেখা যায় না? দেখা গেলে নিজের হাতে এমন করে দেখতে পারেন। স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলগুলোকে ইচ্ছা মতো ফাঁকা করলে ফাঁকার সেটিং দাঁড়ায় এমন। 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ, বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝখানে একটু ফাঁকা, এইগুলো ফাঁকার চাইতে এই ফাঁকাটা একটু বড়। আসর, মাঝের আঙ্গুলের মাথায় আসর, এই আঙ্গুলের মাথায় মাগরিব, কানি আঙ্গুলের মাথায় ঈশান নামাজ। 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। ফজরের নামাজ পড়ছেন জোহর পর্যন্ত, মাঝখানে মাঝারি ডিস্টেন্স। এই মাঝে যত সগীরা গুনাহ হবে ফজর আর জোহর পড়ার কারণে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দিবে। জোহর পড়ছেন, আসরের মাঝখানে ছোট ফাঁকা, এই গ্যাপে যত সগীরা গুনাহ, এই সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ আসরে খেয়ে ফেলে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত ছোট গ্যাপে যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ ঈশার নামাজে খেয়ে ফেলে। এবার এইটা যদি হয় ঈশা আর এইটা যদি ফজর হয়, সারা রাতের লম্বা ফাঁকা, সারা রাতের
লম্বা বুকের মধ্যে এসে আবার ফজর পড়বেন। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে 5টা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, এই রকম ফাঁকা তোমার 5 ওয়াক্ত নামাজের মাঝে। আসসালাবাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমার ওই প্রথম হাড়ি বালুর ফিল্টার, তোমার এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় যত সগীরা গুনাহ সব সগীরা গুনাহ ক্ষমা হইয়া যায়। 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। 2 নম্বর কি? কয়লার, মনে আছে নাকি সে কথা? 2 নম্বর ফিল্টার কয়লার হাড়ি। কয়লার হাড়ির ফিল্টার কোনটা? আল জুমুয়া তিলাল জুমুয়া, গতকালকে জুমার নামাজ পড়েছেন, আবার 6 দিন পরে আগামী শুক্রবারে জুমা পড়বেন। মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক সব সগীরা গুনাহ ক্ষমা কইরা দেয়। 5 ওয়াক্ত নামাজের পরেও যদি থাকে আয়রন, তাহলে 2 জুমার ফিল্টারে শেষ। শর্ত হলো আমার দিক তাকান। এরপরে আইছে 3 নম্বর ফিল্টার পাথরের হাড়ি। সেটা কোনটা? হুজুর বলে রমাদান, ইরা রমাজান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে আবার রোজা রাখবা, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবো? সত্যি রোজা রাখবেন তো? সত্যি, আল্লাহরে ধোঁকা দিয়েন না। কারা কারা রোজা রাখবো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। রমজানে রোজা রাখবেন, হুজুর বলেন গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে কয় মাস? গত রমজান থেকে আগামী রমজানের মাঝে কয় মাস? 2 প্রকার হয়ে গেছে, কেউ কয় 12, কেউ কয় 11। মোট কত? রমজান রে বাদ দিয়ে তো 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ থাকবে 2 রমজানে আল্লাহর রহমতে সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বর ফিল্টারে পরে এরপরে নবী বলেন, যেই ব্যক্তি রমজানে রোজা রাইখা রমজানে তারাবির নামাজ পড়া ঈদের নামাজ পড়তে গেল, পুরুষরা ঈদের নামাজে পড়তে গেল, ঈদের নামাজ পড়া বাড়ি ফেরে কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, ওই লোকটার আমল নামায় এমন ফ্রেশ হয়ে যায় কেমন যেন সে তার মা, তাকে আর তার মা আজকে নবজাতক বাচ্চার মতো ভূমিষ্ঠ করে দিল। নবজাতক দুধের বাচ্চা, নবজাতক বাচ্চা যেমন বেগুনা মাসুম থাকে, 3 প্রকারের ফিল্টারে পরে রমজানের পরে শাওয়াল মাসের 1 তারিখে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এখন বলবেন যে হুজুর 2 রমজানে যদি 11 মাস সাফ হয়ে যায়, তাহলে তোর মাঝের ওই 2 নামাজ লাগতেছে না তো? 2 রমজানে 11 মাসের সব সাফ, তাই তো জুমার নামাজ আর ওয়াক্তের নামাজ লাগতেছে না। হুজুর কয় তোমার চাইতে আমিও চালাক কম না, আমি একটার সাথে একটা জড়ায় রাখছি। 2 জুমার নামাজে কাজ করবে তখনই যখন তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকবে। সারা সপ্তাহ ভরে নামাজ নাই, শুক্রবারে যাই একেবারে ইমামের পিছনে গোলগাল হয়ে যায় নামাজ একটা বিষয় বসে দিয়েছে। হ্যাঁ, তার সামনের কথা মানে ইমাম বরাবর পিছনে ওই জায়গা নিয়েছে কেন? উনি মসজিদের সভাপতি, উনি সিগারেটারি না সেক্রেটারি? সিগারেটারি। তার আউলাখের গায়ে জামায়ও বিড়ির গন্ধ, পেটের মধ্যে বোমা মারলে একটা আলিফ বেরোয় না, জাল খাও দিলে একটা বা বেরোয় না। কতক্ষণ? উনি মসজিদের ছাদ দিয়ে দেশে, টাইলস করে দেশে, ডোনার উনি এই জন্য পদাধিকার বলে, ডোনেশনের বদৌলতে পদাধিকার বলে উনি সভাপতি, সেক্রেটারি। এই জন্য ইমাম বরাবর পিছনের জায়গাটা শুক্রবারে যে দখল করে, সপ্তাহে 6 দিনের মধ্যে তার খবর নাই, আছে না নাই? ওই জায়গা পিছনে যাইয়ে বসে, ওই জায়গা বসার অধিকার আপনার নাই। আপনি আলহামদুলিল্লাহ সুরা ভালো পড়তে পারেন, সুরকিরাত পারেন, আপনি ইমামতের মাসালা আপনি জানেন? কয় না আমি তো ইমামতি করতে আসিনি, আমি অতটা জানবো কে? আমি ইমামের পিছনে নামাজ পড়তে আসি। নো, আপনার ওই জায়গাটা বসবে অধিকার ওই লোকটা, হোক সমাজের সবচেয়ে গরিব মানুষ, হোক সমাজের সবচাইতে সাধারণ মানুষ, যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে। কতক্ষণ? ইমামের নামাজের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হতেই পারে 4 রিকাতওয়ালা নামাজ বা জুমার নামাজ 1 রিকাত হইছে, 2য় রিকাতে যাওয়ার পথে ইমামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ট্রাকের সাথে লাগছে, বাই ছুটে গেছে। কি চটছে? হতেই পারে। অথবা ইমাম সাহেবের এমন অবস্থা যে বাথরুম এমন চাপ দিছে আর শেষ রেখাত পর্যন্ত যেতে পারবে না, কাপড় নষ্ট হয়ে যাবে। এমতো অবস্থায় ইমাম সাহেব, মুসল্লিদের তার ওই বিপদ হয় নাই, অজু ছড়ছে ইমামের, ইমাম সাহেব কি করবে? মুসল্লিদের নামাজ ঠিক থাকবে, বরাবর পিছনে যে আছে তারা হাত ধরে ইমামতির জায়গায় দাঁড়াই দিয়ে ইমাম সাহেব পিছনে চলে যাবে। নামাজ যেটুক বাকি আছে এই পিছনে থেকে যাকে এনে দিয়েছে সে অ্যাসিস্ট্যান্ট ইমাম হিসেবে বাকি নামাজ পড়াই দেবে।
ইমাম সাহেব পিছনে যে জরুরত সেটা ওযু বানায় সে অ্যাটেন্ড করবে পিছনে, তাতে কিছু পাইলেও ভালো, না পাইলে ইমাম সাহেব আবার শুরু করবে নামাজ। এখন আপনি যে ইমামের পিছনে সপ্তাহে একদিনও মসজিদে আসলেন না, ওক্তীয় নামাজ পড়ে না, শুকুর আলী মুসল্লি, শুক্রবারে এসে ইমামের পিছনে বড় জায়গাটা যায় নামাজ বিছে চাটি বিছে দখল করে দাঁড়াইছেন। ইমামের যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাই ছুটে যায় এক রেখাত হওয়ার পরে, আর আপনারা যদি ওই জায়গা দাঁড়ায় দেয়, আপনার কি চটবে? আপনি দেবেন যে পায়খানা করে এগিয়ে দেবেন, কথা কন। এই জন্য আপনার ও জায়গা দাঁড়ানো আদৌ উচিত না, পয়সা যতই বেশি দেন। ওখানে দাঁড়াবে যেই লোকটা ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, কথা কন ঠিক না? সপ্তাহে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে যদি আপনার আমলনামায় 2টা জুমা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর ফিল্টার 2 রমজানের ক্রিয়া শুরু করে দিবেন। আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, 2 জুমা আপনার আমলনামায় নাই, আপনি শুধু রমজানে রোজা রাখছেন, 3 নম্বর ফিল্টার হবে, গুনাহ সব পরিষ্কার নাও হতে পারে। এজন্য হুজুর বলেন as-সালাবাতুল খামস, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে আল জুমুআতুল জুমুআ, 2 জুমার নামাজ আদায় করেছেন, 3 নম্বরে রমাদান ইলা রমাদান, 2 রমজানের রোজা রেখেছেন। নবী পাক বলেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতানাবাল কাবায়ের, মাঝে যত সগীরা গুনাহ আছে বিনা তওবায় সব ক্ষমা হইয়া যায়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের। ওই কথাটা আল্লাহ নবীও বলছেন, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, তোমার দায়িত্ব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। এখন জানতে চাইলাম, আল্লাহ পাক যেহেতু এত সুন্দর ব্যবস্থা আছে, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? নিয়ত আছে? রমজান 2 জুমার নামাজ সময় মতো আদায় করব, আগে আগে যে মসজিদে বসবো, আর রমজানে রোজা রাখবো। আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক বললেন যে ইনতাজতানিবু কাবায়ের, তুমি যদি কবিরা গুনাহ পরিহার করো, তাহলে আমাকে কবিরা গুনাহ জানতে হবে। যে মানে সে, যে জানে সে মানে, কতক্ষণ যে জানে সে মানে, মানতে হলে জানতে হবে। কবিরা গুনাহ ছাড়বেন না, চিনলে আপনি ছাড়বেন কি? গুনাহকে যদি গুনাহ বলে জানেন, তাহলে আপনি তওবা করতে পারবেন, আর গুনাহরে যদি গুনাহ মনে না করেন, তাহলে আপনি কোনোদিনও তওবা করতে পারবেন না। এদিক তাকান, যেই লোকটা দাড়ি পুরো চাইছে ফেলে, খেয়াল করেন, যেই লোকটা দাড়ি পুরো শেভ করে ফেলে, ও লোকটা জানে যে দাড়ি কাটা কবিরা গুনাহ, আমি কবিরা গুনাহ করতেছি, ঠিক কিনা? একদিন সে তওবা করতে পারবে যে না, আর দাড়িতে বেলেট দেওয়া যাবে না, খুর লাগানো যাবে না। কিন্তু যেই লোকটা একটুক একটুক খাইজনি চুলকনি দাড়ি, পেঁয়াজের বাসার দাড়ির মতো দাড়ি রাখে, আর এই দাড়িরে সুন্নতি দাড়ি মনে করে, অথচ এটা সুন্নতি দাড়ি না, ওই লোকটা জীবনেও কোনদিন সুন্নতি দাড়ি রাখতে পারবে না, আর ওই গুনাহ থেকে সে তওবা করতে পারবে না। আগে গুনাহকে গুনাহ মনে করতে হবে আপনাকে। আমরা মমতাজ, মনির খান, আলমগীরের গান শুনি, এই গানরে আমরা গুনাহ মনে করেই শুনি, একদিন তওবা করতে পারবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ বাউল গান, বাবার দরবারে, খাজার দরবারে যে গান গায় বাউল গান, এই বাউল গানকে বৈধ মনে করে, জারি গানকে বৈধ মনে করে, তারপরে করচা গানকে বৈধ মনে করে, গাজীর গানকে বৈধ মনে করে। যারা এইসব গানকে বৈধ মনে করে, তারা জীবনেও সে গানের থেকে তওবা করতে পারবে না। কাজেই কারণ সে গুনাহ, একে গুনাহ মনে করে না, আর গুনাহকে গুনাহ মনে না করলে তার থেকে তওবা করা সম্ভব না। যেই লোকটা টেলিভিশন দেখে, টেলিভিশনে জায়েজ মনে করে, টেলিভিশনে গুনাহ মনে করে না, এর থেকে জ্ঞান অর্জন করার নিয়তে শোনে, ওই লোকটা জীবনেও টেলিভিশনকে গুনাহ মনে করে না, কাজেই তার টেলিভিশনের থেকে তওবা করা সম্ভব হবে না। আগে আপনাকে গুনাহকে গুনাহ হিসেবে বুঝে নিতে হবে। তো কবিরা গুনাহ যত আছে, তার মধ্যে আকবারুল কাবায়ের, সর্বশ্রেষ্ঠ বড় কবিরা গুনাহ 3টা। কয়টা? এই 3টে বলে আমি শেষ করে দেব। সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরার মধ্যে আবার সবচেয়ে বড় 3টা। কয়টা? 1 নম্বরে শিরিক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কুফর, কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত, বেদাতি গুনাহ। এই 3টে সবচেয়ে বড় গুনাহ। এবার শিরক আবার 3 প্রকার, একটা হলো শিরিক ফিজ জাত, 2 নম্বরে শিরিক ফিজ সিফাত, 3 নম্বরে শিরিক ফিল ইবাদত। শিরিক ফিজ জাত হলো আল্লাহর অস্তিত্বের সাথে কেউরে শরীক করা, যেমন কালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ইসরায়েলিরা, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। দূর টের পাই নেই মনে, নাউজুবিল্লাহ কলো না। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথাটার তরজমা কি? এই কথার তরজমা হলো আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করেছে। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। বলতেই ভয় পাই। ইহুদিদের দাবি আল্লাহ তাআলা উযাইর আলাইহিস
আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের বাচ্চার নাম উজায়ের। কাজেই আল্লাহ হলেন আল্লাহ, উজায়েরের মা আল্লাহর স্ত্রী, আর উজায়ের আল্লাহর ছেলে। তিনজন আল্লাহ, তিনজন আল্লাহ, একই পরিবারের তিন সদস্য, তিনজনের সমান অধিকার, সমান ক্ষমতা। এর নাম হলো শিরিক ফিজ্জাত। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারা খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কন্যা নাউজুবিল্লাহ। আমরা এই শিরক করি না, আমরা মুসলমানরা এই শিরকে আকীদায় বিশ্বাসী না। তবে আমরা আর দুইটা শিরিক করে থাকি, একটা হলো শিরিক ফিস সিফাত, আর একটা হলো শিরিক ফিস জাত, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিস সিফাত বলে আল্লাহর যে গুণ আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা মানুষের মধ্যে আমরা মনে করা, বা কোন মখলুকের মধ্যে আছে মনে করা। যেমন শান্তি দেওয়ার মালিক কে? একটু আস্তে কন, কে? শান্তি জগতের কোন মানুষ দিতে পারে না। ক্ষমতার উৎস কোথায়? আল্লাহর কাছে। বলেন কোথায়? এই জায়গা আমরা বলি দিক তাকান, মুশরিক হয়ে যায় বিশেষ করে নির্বাচন আসলে। রাজনৈতিক বড় জেনারেল যে দুইটা তিনটে দল আছে, ধর্মীয় ইসলামী দলগুলো আমার বিশ্বাসে কথা বলে না। জেনারেল যে রাজনৈতিক দুইটা তিনটে দল আছে, তারা বলে ক্ষমতার উৎস জনগণ। কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ তাআলা, আমরা এতদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইছি ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা মোটো মানুষের অন্তরে বুঝাইতে পারি না। আমরা এই বলতে গেলে মৌলবাদ হয়ে যাই, রাজাকার হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যাই, তালেবান হয়ে যাই, বিভিন্ন বদনাম আমাদের কাঁধে চাপায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে জনগণ ক্ষমতার উৎস না ক্ষমতার উৎস অন্য কেউ। এবার ভালো করে বুঝাই দিয়েছে, ভিন্ন ভাবে নেবেন না। শ্রোতাদের ভিতরে সব দলের মানুষ আছে আমি জানি, যদিও আওয়ামী লীগ আলারা আপাতত চাপিয়ে রয়েছে, কিন্তু মাঠে আওয়ামী লীগ নাই তা না, মাঠে বিএনপি নাই তা না, সব দলের মানুষ আছেন। আমি রাজনীতি বুঝানোর জন্য বলি নাই, আমি শিরিক মুক্ত ঈমান তৈরি করার জন্য উদাহরণটা দিচ্ছি। আমাদের বিগত সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনিও এই বক্তব্যে একমত ছিলেন জনগণ ক্ষমতার উৎস। উনিও এই বলিয়া উড়াইছে, কিন্তু সমস্ত জনগণ, বেশিরভাগ ক্ষমতাধর জনগণ ওনার সাথে। বাংলাদেশের সেনাবাহিনী ওনার হুকুমে ছিল, বাংলাদেশের পুলিশ বাহিনী ওনার হাতে ছিল, বিডিআর ওনার হাতে ছিল, আনসার ওনার হাতে ছিল, র্যাব ওনার হাতে ছিল, নৌবাহিনী ওনার হাতে ছিল, বিমান বাহিনী ওনার হাতে ছিল, বাংলাদেশের সমস্ত সমরাস্ত্র ওনার হাতে, সমস্ত অত্যাধুনিক অস্ত্র, সব অস্ত্র তার হাতে ছিল। এবং ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, সাধারণ আওয়ামী লীগ পাবলিক তার হাতে। সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাইলে সে সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে সব ছিল। সমস্ত অস্ত্র থাকা সত্ত্বে নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সব কিছু নিয়ে ফেলাইয়া টেলাইয়া সবকিছু থুইয়ে দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এর দ্বারা আল্লাহ কয়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি, তোমরা তো বলতে জনগণ ক্ষমতার উৎস। এত জনগণ তোমার হাতে থাকতে তোমার ক্ষমতা কোথায় গেল? বোঝা গেল জনগণ ক্ষমতার উৎস। ক্ষমতার উৎস কে? আল্লাহ। ওখান থেকে ডিক্লার হয়ে গেছে, এভাবে প্রধানমন্ত্রী যাবে, এভাবে এমপি মন্ত্রীরা লুকায় যাবে, অস্ত্র শস্ত্র সব জায়গায় পড়ে থাকবে নিথর হইয়া, একটাও তোমার পক্ষে ফুটবে না। এ ক্ষমতা কার হাতে? সেখান থেকে শিক্ষা নাও। এখন যারা ক্ষমতায় দাপট দেখাচ্ছ, তারাও শিক্ষা নিয়ে রাখো, তারাও শিক্ষা নিয়ে রাখো। এমন যদি উল্টো পাল্টা করো, তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম বেইজ্জতি করে পরাজিত করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখন ক্ষমতার দাম্ভিককে যা খুশি তা করতেছো, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পদদলিত করে দিতে পারে। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? এই শিরিক থেকে বাঁচতে হবে। বলেন ক্ষমতার উৎস একমাত্র, বলেন একমাত্র, বলেন একমাত্র কে? আল্লাহ। এর নাম শিরিক ফিস সিফাত। এই শিরিক ফিস সিফাতের থেকে উঠে আসলাম আজকে 2 নম্বর। আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে 2-1 বার, কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারে
পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আওয়ামী লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, ধানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার দুইটা জিনিসের নাম, একটা হলো প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিএস কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া, এটা হলো এক নাম্বার। দুই নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে, রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালা কয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না, আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই দুইটা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় এই দুইটা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি দুই জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনি শান্তি দেবে। আমরা স্লোগান দেই বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল বাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক, সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কথা কন না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি, সে আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে দুইটা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে দুইটা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকেও যেমন মানতে হবে, নবীকে ওরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে ওরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা কই দেই তাই কই নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে কোরআন হাদিস যেখানে, আমরা আসি সেখানে, আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসের সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কথা বলেন? কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতি নির্বাচন রাখে সেই সময়। কথা কন? সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। ওনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয়? মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই 2টা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া,
জগতে এখনো তাদের একটা দল আছে। আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কুরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে শতগুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে, এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে। এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যা দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পীর সাহেবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পীর সাহেবের ছবিও গলায় ঝুলানো। পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গায় রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এদিক তাকান। এই তো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। একটা গাভীতে 10 কেজি দুধ হয়, প্রত্যেকদিন সকাল 10টায় এই দুধ বের করেন। তো আজকেও 10টায় দোয়াইলে 10 কেজি দুধ হইতো, কিন্তু গাই দোয়ানোর নির্দিষ্ট সময়ের আগে, আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর পেট ফাড়লে, ওর স্তন অপারেশন করলে কোন জায়গা কি 10 কেজি দুধ জমা করা পাবেন? স্তনের ভিতরে আধা কেজি 1 পোয়া পাওয়া যেতে পারে, 10 কেজি পাবেন না, ঠিক না? অথচ আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। গতকাল সকাল 10টায় দোয়াইয়া ছেড়ে দিছি, 23.5 ঘন্টায় পেটের মধ্যে 10 কেজি জমা হলো না। মাত্র আধা ঘন্টা পরে দোয়াইলে 10 কেজি হইতো। এই আধা ঘন্টা পরে 10 কেজি কোত্থেকে আসে? কিভাবে আসে? যে আল্লাহ আধা ঘন্টায় 10 কেজি বানাবে, ওই আল্লাহ 23.5 ঘন্টায় তোর পেটটায় 1.5, 2, 5 মণ দুধ দিয়ে ভরি বেলানো উচিত ছিল। তা তো নাই কোনো জায়গা। এই আধা ঘন্টায় দুধ তৈরি হয়, বানায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। কেন বানায়, কখন বানায়? যখন গাভীর বানে বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, তখন দুধ হয়। একেবারে জাস্ট ওই সময় হয়। তাও কোত্থেকে দুধ আসে? আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা তানাগিরিয়াদ কুদাকে হালওয়া পুরুষ বাহরে বক্সা ইয়াসনামি আয়াদ বাজোশ তানাগিন্নাত তেপলে কায়ে জোশ লাবান গরনা নালা দাবরো কায়ে খান্দাত চামান। আল্লাহু আকবার। বাচ্চা যখন, দুধের বাচ্চা যখন কান্না শুরু করে, মায়ের বুকের ভিতরে থেকে শিরশির করে স্তনের মধ্যে দুধ আসে। যতক্ষণ পর্যন্ত বাচ্চায় না কাঁদে, মায়ের স্তনে দুধ তৈরি হয় না। যতক্ষণ পর্যন্ত বাছুরে বানে জিহ্বা দিয়ে চাটা শুরু না করে, অতক্ষণ পর্যন্ত দুধ তৈরি হয় না।
যখন বাসুরে বানে জিহ্বাতে চাটে, আল্লাহ কয় আমি তখনই আমার একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে আমি দুধ বানাই। মেশিনটার নাম হলো কুন মেশিন। কি মেশিন? কাপ নুন পেশ কুন, একটু কন্যার সাথে কুরআন শরীফের হরফ দুইটা হরফ মান করা হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমার নবী বলেন কোরআনে কারীম থেকে একটা হরফ যদি তুমি পড়ো, তরজমা বোঝা লাগবে না, এক এক হরফে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। মেশিনটার নাম হলো কুন মেশিন, কাপ নুন পেশ কুন। পাইলাম কোথায়? সূরা ইয়াসিন। আরো কোরআন শরীফের বিভিন্ন জায়গা আছে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যাহা কিছু করার ইচ্ছা করেন, আল্লাহ হাতও ব্যবহার করে না, কোনো মেশিন ব্যবহার করে না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা কিছুই লাগে না, মাত্র কুন শব্দ ব্যবহার করে আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। কুন শামসান, সূর্য হও, হয়ে গেল বিশাল সূর্য। কুন কামারান, চাঁদ হও, হয়ে গেল বিশাল চাঁদ। কুন সামাআন। কয় মাস? 30 মাস। এখন আপনার বাংলা কিন্তু উভয়, এর বেশি নাই। এর থেকে আপনি মশালা কিভাবে বের করবেন? কি কি মশালা বের করতে হবে? বাচ্চা গর্ভে থাকার টাইম এবং বাচ্চা মায়ের থেকে দুধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার টাইম, দুধ খাওয়ার যে টাইম আছে ওই টাইমের পরে 1 চাটা দুধও বাচ্চাদের খাওয়ানো যাবে না, হারাম। বড় মানুষের যেমন মহিলাদের স্তরের দুধ খাওয়া হারাম, বাচ্চার বয়স ওই নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে 1 চাটা দুধও হারাম। এই মশালা দুটো বের করবেন এক আয়াতের থেকে। কি কি? গর্ভধারণ করার টাইম কতটুক আর বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার টাইম কতটুক। আল্লাহ বলে দিয়েছেন 30 মাস। কয় মাস? এবার আপনি বলেন এই প্রত্যেক কষ্ট হচ্ছে নাকি? একেবারে বাজে কথা বলতেছি নাকি? তা ঠিক কি খেয়াল করেন। তাহলে এবার ফতোয়া বানাই, গর্ভধারণ করার বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেয়, দুটো মিলে টাইম বলছেন আল্লাহ 30 মাস। কয় মাস? এখন আপনি ফতোয়া দেন প্রত্যেক এক একটার জন্য 30 মাস না দুটো মিলে 30 মাস? বুঝতে পারিনি। গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা মিলে 30 মাস নাকি প্রত্যেক এক একটার জন্য? পেটেও থাকবে 30 মাস মানে 2.5 বছর, আর দুধও খাবে 2.5 বছর, এরকম দুইটারই সম্ভাবনা আছে। দুইটারই সম্ভাবনা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক এক একটার জন্য 2.5 বছর, 30 মাস। পেটও থাকতে পারে 30 মাস আর দুধও খাবে 30 মাস, উনি বলছেন সর্বোচ্চ টাইম। আর ইমামে আবু হানিফা বলেন না, দুইটা মিলে 30 মাস সর্বনিম্ন টাইম। কেন সর্বোচ্চ আর সর্বনিম্ন দুই দিক গেলেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস সর্বনিম্ন টাইম বলছে আল্লাহ তাআলা। বেশির পরিমাণ অন্য দলিল দ্বারা বের করব, সর্বনিম্ন টাইম 30 মাস। এখন 30 মাস যেহেতু বললেন, তাহলে এবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করাতে এই আয়াতের মধ্যে ভাগ করা নাই, তাহলে আমার হিসেব মতো আমি ইনসাফি ভাগ করতে গেলে কি ভাগ করতে হবে? পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে 15 মাস। দুইটাই অসম্ভব। 15 মাস দুধ খাইও অনেক বাচ্চা বিচ্ছিন্ন হতে পারে না, তার আরো বেশি খাওয়া লাগে। আর 15 মাস পেটে আল্লাহ এ জামানায় যে সিজারের আমাকে হুজুরটা আছে, আমাকে রেজওয়ানের ক্লিনিকে গেলি সে পাওয়া যাবে। কি পরিমাণ বাচ্চা এখন সিজারে। আগের বাচ্চারা নরমাল, আগের মা চাচিরা নরমাল ডেলিভারির অপেক্ষা করতো, আল্লাহর কাছে দোয়া করতো, কান্নাকাটি করতো, নরমাল ডেলিভারি হতো। আর ইদানিং 90% বাচ্চা নরমাল ডেলিভারি হচ্ছে না, সিজারে বের করা লাগছে। 9 মাস হওয়ার পরে 10 মাসে পড়লি কয় তাড়াতাড়ি ক্লিনিকে নাও, বাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে, সিংকেটি বেরোতে হবে, ঠিক না? তাহলে 15 মাস যদি থাকে তাহলে মাসে বাচ্চা বড় হয়ে যাবে না পেটের মধ্যে, ওই তাই তো বাঙ্গিসে বেশি বড় হয়ে যাবে, সাথে সাথে সিজারে নেয়। তাহলে 15 মাস তা আমার ইনসাফি কায়দায় ভাগ করছি, তাহলে আসল ভাগটা কেমন হবে এইটা আপনি খুঁজে বের করেন। বলেন আয়াতের ভিতরে থেকে মাসালা আপনি বের করে বলেন। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা, খেয়াল করেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন কয় কি দুটের জন্য ভাগ একটারে আগে বের করে ফেলি,
কোরআন শরীফের দলিল দিয়ে। তারপরে আরেকটা যেটুক তাকে থাকবে, কয় বাচ্চারে দুধের থেকে বিচ্ছিন্ন করা, দুধ খাওয়ানোর টাইম আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় তাহলে 2 বছর পান করাবে। হাওলাইনে কামিলাইনে 2 বছর, 2 বছরে চলে গেল কয় মাস? 24 মাস দুধের ভিতরে নিয়ে গেলেন, আর থাকলো পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। কেন বললেন? কয় 6 মাসে একটা বাচ্চা মায়ের পেটে পূর্ণ হতে পারে। যদি কোনো মহিলা বিবাহের পরে, জাস্ট বিবাহ যেদিন হয়েছে সেদিনের পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, ওই মহিলার উপরে কোনো প্রকার অপবাদ দিতে পারবে না। আল্লাহর কোরআনে টাইম বলে দিয়েছে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। কিন্তু আমাদের সমাজে কি, কোনো মহিলা বিয়ের পরে যদি 6 মাস পরে এসে শ্বশুর বাড়ি এসে একটা বাচ্চা দেয়, তাহলে মানুষ কি কয়? বুড়ি বুড়ি যারা আছে তারা কয়, ওই তো আমি প্রথম দিনই টের পাইছি, আর খালি হাতে আসিনি, এবারতে কিছু নিয়েছি। এই বুড়িরে 80 জুতো মারতে হবে। সামানিরা জালদা না দেখে ঠুয়ো মিথ্যে অপবাদ দেশ। আল্লাহর কোরআনে কইলে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন প্রেসিডেন্ট, উনি উনার ইজলাসে বসা, রাজ ইজলাসে বসা, ইতিমধ্যে একটা মহিলা আইছে দৌড়াইতে দৌড়াইতে, সারা গায়ে রক্ত, নিচের টুক রক্ত হলো, বাচ্চা ডেলিভারি দিছে, এর কারণে রক্তাক্ত হয়ে গেছে। আর গায়ের উপরে রক্ত, সে রক্ত মাখাইছে, আর তার স্বামী তারে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছে ওই আতুর ঘরে। মায়ের খাইয়া মহিলা জানের ভয়ে বাচ্চার তাগিদে ওখান থেকে ওই অবস্থায় দৌড়তি দৌড়তি ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে চলে আসছে। স্বামীও পিছনে পাথর আর লাঠি নিয়ে দাওয়াতে দাওয়াতে এসে বিশাল এক জুয়ার আইসে হযরত ওমরকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হাজি জাওজাতি ওয়া হিয়া জানিয়া ওয়া হিয়া ফাইলা, এইটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী, ও জিনাখোর। কিভাবে? ওরে আমি বিয়ে করার পরে আর হাতে গুনে আজকে 6 মাস হয়েছে, একটু আগে একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন 6 মাসে বাচ্চা হতে পারে? ও বাপের বাড়ি থেকে আকাম করে বাচ্চা নিয়ে আসছে, ওরে এখনই শরীয়তের বিচার করেন। হযরত ওমর মেজাজি মানুষ, উনি এগুলো পছন্দ করেন না। সাথে সাথে কয়, এই মহিলা এখন মারা হবে না, ওর বাচ্চা দুধ থেকে ছাড়ানোর পরে ও মহিলাকে পাথর মেরে শেষ করে দিও। হযরত ওমর নগতে নগতে ফতোয়া দিয়ে দিয়েছে। হযরত আলী পাশে বসা, আলী বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন লা তুফতি হাকাযা, এরকম ঘন ফতোয়া দিয়েন না। কেন? কোরআন শরীফে আছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আল্লাহ বলেছেন গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা মিলে 30 মাস। আর দুধের টাইম বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিম্মার রাদা, পূর্ণ দুধ খাইতে হলে 2 বছর খাবে। তাহলে দুধের জন্য 2 বছর 24 মাস চলে গেলে পেটে থাকার টাইম আল্লাহই বলেছেন 6 মাস। ওই মহিলা 6 মাসে বাচ্চা দিচ্ছে, তার বাচ্চা হালাল, আপনি তারে পাথর মারার হুকুম দিলেন কেন? হযরত ওমর জায়গায় বসে বলে ফেলছে, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। এই মহিলা নিরপরাধী মেয়েকে পাথর মেরে মেরে দিলে আমি কিয়ামতে মানুষ হত্যার দায়ে জাহান্নামী হতাম। এই যে গভীর ডুব দিয়ে মাসালা বের করা, এটা তুমি কিভাবে পারবা? তুমি বাংলা বই পুস্তক পড়ে এর ভিতরে ডুববা কিভাবে? কোনোদিনও পারবা না। এরকম বহুত নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ? 13টা ফরজ কোরআন শরীফ থেকে প্রমাণ হয়েছে। বের করেন তো 13 ফরজ কোন জায়গাতে কোনটাতে পারবে? কখনো খুঁজে বের করতে পারবে না। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ইলম দেশে, তারা এই নিয়ে গবেষণা করে, তারা কোরআন হাদিসের ভিতরে থেকে মাসালাগুলো বের করে প্লেটে করে আপনাকে দেয়। ইমামে শাফি বললেন প্রত্যেকটার জন্য 30 মাস। এই জায়গাটা বুঝিয়ে আসতে হবে না যে বাচ্চা পেটেও থাকবে 30 মাস, দুধও খাবে 30 মাস। ইমামে আবু হানিফা ওই জায়গা বলছেন যে 2 বছর কোরআনে বলছে, আর হাদিসের দ্বারা 2.5 বছরের কথা আছে বাচ্চাদের দুধ খাওয়ার টাইম। এই জন্য 2.5 বছর অতিরিক্ত, বাকি 2 বছর কোরআনের হুকুম। আর বন্ধ করতে ঠেকাতে ঠেকাতে যদি 6 মাস গোষ্ঠী গোষ্ঠী ছড়িয়ে যায় তাহলে 2.5 বছরের উপরে খাওয়ানো যাবে না। তো ইমাম আবু হানিফা দুধের থেকে বিচ্ছিন্ন করার টাইম 2.5 বছর হাদিসের দলিলের দ্বারা রাখছেন। আর ইমাম শাফি বলেন ওই কোরআন শরীফের আয়াতের দ্বারাই দুটেরই 2.5 বছর টাইম। তো দুধ তো 2.5 বছর খালো, পেটে 2.5 বছর থাকবে, তা কি রে সম্ভব? তো ইমাম শাফি বলে, আরে আর এদিক ওদিক যা লাগবে না, আমি নিজেই মার পেটে ছিলাম 2.5 বছর। উনারই জন্ম হয়েছে 2.5 বছরের মাথায়। যার কারণে আমাদের হানাফিয়ালারা একটা প্রবাদ বলে, এটি ইয়ারকির প্রবাদ, বড়দের উপরে দাগ লাগানোর জন্য বলছি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল যেদিন হইছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম সেদিন হইছে। বুঝেন নাই কথা? ইমামে শাফি যেদিন জন্ম নিয়েছে, ইমামে আবু হানিফা সেদিন ইন্তেকাল করছেন। তো আমাদের হানাফিয়ালারা, শাফিয়ালারা আমাদের বলে যে আমাদের ইমামের জন্ম যেদিন হয়েছে ভয়তে তোমাদের ইমাম মরিয়ে গেছে।
এবার হানাফিয়ালারা কয় যে আমাদের ইমামের হায়াত শেষ হয়ে পারি নেই, ভয়তে তোকে ইমাম জন্মই নেই, 2.5 বছর খালি মার পেটে পলাই রয়েছে। ওর কথা ছিল আরো তো 1.5 বছর আগে, 2 বছর আগে, ভয়তে জন্মই নেই। ফাউ কথা। বাকি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি 2.5 বছর মায়ের পেটে ছিলেন। সাহাবাদের ভিতরে কয়েকটা প্রমাণ পাওয়া গেছে 2.5 বছর মায়ের পেটে ছিলেন, 30 মাস। এর থেকে বলে যে আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলেছেন। কথাটা কেন বলছেন এ জায়গাও কিছু হিকমত আছে, একটু বুঝতে হবে, একটু বলে যাই, একটু খেয়াল করেন। কেন বলছেন সর্বোচ্চ টাইম? যে একটা লোক যদি বাংলাদেশে স্ত্রীকে বিয়ে করে রেখে আজকেই বিয়ে করার পরে 1-2 রাত বাসর করার পরে বা সংসার করার পরে স্বামীরা চলে গেছে বিদেশ যাওয়ার পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা হয়, তাহলে এই বাচ্চাটারে ইমাম আবু হানিফার মাসালা অনুযায়ী হালাল বলতে হবে। আর যদি ওই মহিলার পেটে 2.5 বছরের ভিতরে যে একটা বাচ্চা হয়, 2.5 বছর শেষ হতে হতে, তাহলে বাচ্চাটাকে হালাল বলতে হবে, ওই স্বামীর সন্তান বলে বলতে হবে। আল্লাহ কুরআনে বলছে 30 মাস পর্যন্ত বাচ্চা পেটে থাকতে পারে। এখন আমাদের পরীক্ষা নিরীক্ষার যুগ আছে, এই পরীক্ষা নিরীক্ষা তো আলাদা জিনিস। কথা বলতে বলতে সরে চলে আসছি। তো কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া উলামায়ে কিরাম শরীয়তের মাসালা বের করে তারা খুঁজে পাইল না যে তারাবির নামাজ 8 রাকাত, আমরা জীবন ভরে পাইলাম 20 রাকাত। আর উন্ডা 6 পাতার বুখারীওয়ালারা বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। যদি কিয়ামতে নবী পাকের কাছে 20 রাকাত তারাবি জমা দেয়া লাগে, তাহলে তুমি 8 রাকাত আল্লাহ আর 12 রাকাত কোন জায়গা খয়রাত করবা? তোমারে কেউ 1 রাকাতও ভিক্ষে দেবে না। কাজে আমরা তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন নামাজের, রমজানের রোজার একটা পজিটিভ যেমন বলছি, হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলবেন ঈমানের সাথে মানে আল্লাহর হুকুম, এই কথা বিশ্বাস করে রোজা কার হুকুম? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হইছে। আর এর আগে যে আয়াত বলা হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। এটা হলো আল্লাহ একটা সংবাদ দিচ্ছেন। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, এটা জুমলাই খবরিয়া। কিন্তু কুরআনের হুকুম যেটা, ওইটার দ্বারা ফরজ হয়। আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা সাবালেগ নারী আর পুরুষ সকলে রোজা রাখবাই ফরজ। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অবশ্যই রোজা রাখবা। এই রমজানের রোজা যদি কোনো ব্যক্তি রাখো, নবী পাক বলেন ওই ব্যক্তির জীবনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। ফাঁকে একটা কথা বলে যাই, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা পড়তো, কোন জায়গা নাই। কুরআন শরীফে হাদিসে কোন জায়গায় কথা নাই যে আল্লাহ বলেছেন তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের মানুষদের। উলামায়ে কিরাম তোলাবে আজম খেয়াল করবেন, আপনারা আরো সুন্দর করে বলবেন, আমি অতটা ভালো করে বলতে পারছি না। কোন হাদিসে কোরআনে নাই তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এরকম নাই। তৌফিক হয়েছে তো হজ করো, ডাইরেক্ট হুকুম। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলা হয়নি। যাকাত দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। কিন্তু রোজার খাতিরে ইনশাআল্লাহ বললেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল আগের মানুষের উপরে। এই কথাটা কেন বললেন, রেফারেন্স কেন দিলেন? কয় যে অন্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো নরমাল চিকিৎসা। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গেলে যদি আপনার সিরাপ দেয়, মিষ্টি সিরাপ, তাহলে কি আপনারে ওয়াশ করা লাগে? খান, এই মিষ্টি সিরাপ খান। আরো কত মানুষ খাচ্ছে, খান। ওই রোজ এরকম খাচ্ছে, আপনি এরকম খান, এ কোয়া লাগে? শুধু বলে দিয়েছে সিরাপ, সকালে 2 মুক্তি, দুপুরে 2 মুক্তি, রাত্রিরে 2 মুক্তি। সকালে যাইয়ে মিঠে পাইয়ে 8 গিলাস খেয়ে বেলাই দিছে, আধা বোতল মেরে দিছে একটা। এই জায়গা আরো ওয়াশ করা লাগে না যে আরো কত মানুষ খাচ্ছে, তুমিও খাও। ছোট ছোট বড়ি দিছে, এ বড়ি দিয়া এও কোয়া লাগে না যে খান, পানি দিয়ে গিলিয়ে খেয়ে বেলাবে। কত মানুষ খাচ্ছে, কের গলায় বাড়তেছে না, আপনি খান, এও কোয়া লাগে না। ও বড়ি ধরি অনেকে তো বিনি বানিতেও খেয়ে বেলাই দেয়। আমার আব্বা শেষকালে ওষুধ খেত, পানি বুনি ছাড়া 2-3-4 গিলি খেয়ে বেলাই দেয়। কিন্তু ইনজেকশন দিতে গেলে যাকে ইনজেকশন নেওয়ার অভ্যাস নাই, এই কি পাগলামি করে, না ইনজেকশন না, কোনোদিন আমি বিপ্লবের কামড়ে সহ্য দিব না, আমি ইনজেকশন নেবো না, এই পাগলামি করে। তখন কয় যে ওই দেখো, ওই যে 5-6 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখবে তা পাইছে নাকি। আরো যদি অপারেশন আসে, পেট কাটা অপারেশন আছে, তখন যারা অপারেশনে ভয় পায় বলেন রাজি হতে চায়?
মরিয়ে যাবো তবু অপারেশন হবে না, তখন আপনাকে রেফারেন্স দেওয়া লাগে, এডুকেশন অপারেশন রুগী দেখে যান। এক লাইনে 30 জন শোয়া রয়েছে, শুনিয়ে দেন এই কজনের ওই একই অপারেশন অ্যাপেন্ডিসাইটিস, শুনিয়ে দেন কষ্ট হয়েছে নাকি, যে কয় কিরম ট্যাক্স হলো, কয় কোন যে কাটলো তাই তো টের পেলাম না, শেষে কয় তয় তয় দেন শোয়াইয়া। অপারেশন ভয়াবহ চিকিৎসা, এই জন্য রিফারেন্স দেওয়া লাগে। ট্যাবলেট আর সিরাপ ভয়াবহ চিকিৎসা না, এ জায়গায় রিফারেন্স লাগে না। নামাজ, হজ, জাকাত এগুলো কঠিন না, এগুলো নরমাল চিকিৎসা, যার কারণে রিফারেন্স দেওয়া লাগে নাই। রোজা রাখতে গেলে সেই শেষ রাত্রির শেষ রাত্রি আর কোন সন্ধ্যের সময় এমন ভাবে টাইরিয়ে কইছে মনে যে 1 মাস পরে খাতি দেবে, বয়তে কত আলিয়ার আমার দ্বারা হলো না। আল্লাহকে কামা কুতিবা আল্লাহ সিনেমি, আরে পাগল, ওরম রোজা আগের বিটারও রাখছে, তারা তো মরি নেই, এই রিফারেন্স দিচ্ছে সেই জন্য। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পর কষ্ট চাপাই দেইনি। শরীয়তের কোন বিধান তোমার শক্তির বাহিরে না, রেখে দেখো, একদিন প্রথম দিন একটু কষ্ট হবে, কষ্ট যদি নাই হবে তাহলে আল্লাহর রাতের খাবার খাওয়া কি এই যে বিবাদতে পরিশ্রম বেশি তার প্রতিদানও এরকম বেশি। তুমি রোজা রাখো, তোমার জীবনের সব গুনাহ মাফ। সেই 3 নম্বর ফিল্টার মনে আছে, পাথরের ফিল্টার, পাথরের ফিল্টার। এখন বলবেন যে 2 রমজানের রোজা রাখলে যদি মাঝখানে 11 মাসের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে নামাজ আর শুক্রবারই জুমুর নামাজ লাগতেছে না। কয় না, পানি পূর্ণ ফিল্টার হওয়ার জন্য আড়ি 3 ডে লাগবে। আগে বালিতে খানিক সাফ হবে, 2 নম্বরে কয়লাতে খানিক সাফ হবে, 3 নম্বরে পাথরে সাফ করবে। খালি এক আড়িতে পুরো ফিল্টার হয় না। সেম তোমার 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা আর লাস্টে রমজান মাসের রোজা রাখার পরে তোমার আমল নামা কেমন হয়ে যাবে? পুরুষরা ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়তে যাবা, কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, তুমি ঈদগাহ থেকে ফিরে আসবা কেমন যেন তোমার মা তোমাকে আজকে ডেলিভারি করেছে নবজাতক বাচ্চা, তোমার আমল নামায় একটা গুনাহও থাকে না অবশিষ্ট। বলবেন না সুবহানাল্লাহ? একটা গুনাহ, আরে ভাই বস্তা ভরে নেকি দিলি খুশিয়াতের মনে হয়, গুনাহ মাপের কথা বাড়িটা খুশিয়াতি পারলেন না। আমি মনে করি নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দিয়ে বড় পুরস্কার। কতক্ষণ? নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেওয়া। আপনারা 10 কোটি টাকা দেবে ডক্টর ইউনূস, এই ঘোষণা দিয়েছে পুরস্কার। আপনি সমন্বয়ের আন্দোলনের সময় বাড়ি লাফালাফি হচ্ছেন, 10 কোটি টাকা পুরস্কার দেবে। কিন্তু আপনি এর আগে আবার আমলিগির পক্ষ নিয়ে মেলা উল্টোপাল্টা করছিলেন, সেই একটা মামলা রয়ে গেছে, সেই মামলায় আপনারে ফাঁসি দেবে ওই দিন বিকেল বেলা। সকালে দেবে 10 কোটি টাকার, বিকেলে দেবে ফাঁসি। আপনি কোনটা নেবেন? বলে আমারে ফাঁসির থেকে ছাড়িয়ে দেন, টাহাটুও চাই না, আমার বাড়ি যা আছে তাও দিয়ে দেবো, বাইসে থাকলে ওরকম 10 কোটি টাকা মেলা কামাই করতে পারবো, আমি এই 10 কোটি টাকা নেব না, আমারে জানে বাঁচান, ঠিক না? আপনারা বস্তা ভরে নেকি দেবে ঠিক, কিন্তু যদি গুনাহ মাফ না হয় তাহলে গুনার কারণে তো পুড়িয়ে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থাটা আগে রাখছে। নারী আর পুরুষ রমজান মাসে যদি রোজা রাখেন আর এইভাবে 3 প্রকার ইবাদত করেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নেকি কিছু দিক আর না দিক, আমার গুনাহগুলো মাফ করে দিক তো। বেচতে যাই না যাই, দোজকে না যাই, বেচতে পাই না পাই, দোজকে না যাই, এটা হবে আমার প্রতিজ্ঞা, ঠিক কি ঠিক না? এরপরে হুজুর বলেন 2 নম্বর রমজানের রোজার সাথে আরেকটা ফিল্টার আছে, অমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা রমজান মাসে রোজা রাখার পরে 5 ওয়াক্ত নামাজ ও তারাবির নামাজ পড়ে, ওই লোকটার বিগত জীবনের কোনো গুনাহ রমজানের শেষ পর্যন্ত থাকে না। এটা হলো আপনার পজিটিভ। এবার আসেন নেগেটিভ হাদিস আছে, নবী পাক বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দমা, হাজার হাজার রোজাদার, লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় শুধু পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া কোনো লাভ নাই, একটা নেকিও পাবে না, একটা গুনাহ তার আমলনামা থেকে মাফ হবে না, অথচ সে লোকটা রোজাদার। সাহাবায়ে কেরাম বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা, তাদের দোষ কি? হুজুর বললেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন,